প্রথম দিন এক্ষুনি মোনাজাত দিয়ে আমরা যার যার বাড়িতে যাব, আগামীকাল আবার সদল বলে আসবো ইনশাআল্লাহ। বলেন আমার ভাইরা, খতমে নবুয়্বত কাদিয়ানীরা কাফের কেন? আমাকে যদি 40 মিনিট 1 ঘন্টার বয়ান 2-1 মিনিটে বলে দিতে হয়, তাহলে আপনাদেরকে প্রশ্ন করতে হয়, চিল্লায় গলা ফাটায় বলতে হবে আল্লাহ কয়জন। এই আওয়াজ গলা শিয়াল তো লজ্জা পাবে, চিৎকার করে বলেন আল্লাহ কয়জন। মুখে বললে চলবে না, একটা আঙ্গুল উঁচু করে দেখায় দেন আল্লাহ কয়জন। আমি প্রশ্ন করবো আল্লাহ কয়জন? 3 বারে ভাই বলবেন একজন একজন একজন। আল্লাহ কয়জন? উঁচা করেন, আর বন্দুকের মতো নলের মতো উঁচা করেন, একবার সোজা করেন আঙ্গুলটা। এবার প্রশ্ন করি, জবাব দাও, এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে? নাই 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 নাই। যার হাত যত বেশি ঘুরবে তার সওয়াব তত বেশি হবে। আর ঝিন্দরায় ফেলো না, আল্লাহর পরে কোন আল্লাহ? আমাদের নবীর পরে আর কোন নবী? এটাই খাতনামা, এটাই তো খতমে নবুয়্বত। 40 মিনিটের ওয়াজ 1 মিনিটে সার, এটাই খতমে নবুয়্বত। আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী নেই, ঠিক কিনা? কাদিয়ানীরা কাফের, ঠিক না? এখন আপনাদের মন আনচান করে, হুজুর 1টা মিনিটে শয়তান কাদিয়ানীর পরিচয়টা জানায় দিলে যদি আপনার পরিচয় মতো রাস্তায় পাই, জিন্দা খবর দিয়ে ভালাবো কাদিয়ানী, ঠিক কিনা? তাহলে শোনো, কাদিয়ানী কোন শয়তানের নাম? এখন থেকে প্রায় 150 বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা, মায়ের নাম চেরাগ বিবি, এই বেদির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানী। এই বেয়াদব এখন থেকে 100 বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে, বইটার নাম কি? এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 10। এই বইটার 10 নাম্বার পৃষ্ঠা বেয়াদব লেখে, মুহাম্মদ आखिरी पैगंबर नहीं है, मैं ही आखिरी पैगंबर। মুহাম্মদ শেষ নবী নয়, আমি শেষ নবী। নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তার আগে জিজ্ঞেস করি, এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে? বুঝে থাকলে জবাব দিবেন। কোন বেয়াদব যদি বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? আর চিল্লায় বলেন মুসলমান না কাফের? আমি বলবো যেমন, আপনারা বলবেন ফেরাউন। যেমন এই বেয়াদব আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ দাবি করেছিল, ঠিক না? এবার বিশ্ব নবী মানবতার মহানায়ক রেডি হয়ে কিন্তু ক্যানভাসটা করবেন, গলা ফাটায়, দরকার লাফাইবেন, পারবেন না নবীর প্রেমে? কারণ সবাই তো লাফালাফি করছেন। এই যে 54 বছর দাড়ি পাকার 90 বছরের মুরব্বী, মাথার পাগড়ি কোমরে বান্ধা, বালতি মার্কা, হোক্কা মার্কা আর হলো বদনা মার্কার ক্যানভাস করছেন, ঠিক কি? এই দুনিয়াদার নেতাদের হোক্কা মার্কার ক্যানভাস করে কি পাওয়া যায়? অর্ধেক কাপ লাল চা আর একটা বিড়ি। আর এখন যার ক্যানভাস করবেন, কম যদি পান হাসরের ময়দান, এই যে দেখ আল্লাহু আকবার, 1 গ্লাস হাউজে কাউসারের পানি যদি নবীজির হাতে পেয়ে যান, 50,000 বছর আর পানির পিপাসা লাগবে। আমার ভাইরা, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি শেষ নবী, সে মুসলমান না কাফের। আরো জোর জোর হলো না, হাত উঠায়া চায়া সবাই বলো, দিলে বলো দাঁড়িয়ে যাও, কাদিয়ানীরা কারো জোর লাফায়া বলো, বাংলাদেশে সংসদে বিল পাস, কাদিয়ানীরা কাফের কাফের। আরো জোর চিল্লায় বলো, সবাই বলো, বাংলাদেশে এবার হবে কাদিয়ানীরা কাফের 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 কাফের। 2 সেকেন্ডে যে বসতে পারবে সে অরিজিনাল উম্মাহ, রান্না হয় বুয়া। মাশাআল্লাহ, দিস ইজ টেলিং। কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াইয়ের আর ওই ভারত চাচাই যে বর্ডারে সৈন্য এনে ভাব দেখায় দেখায়, ভাব মালাউনের বাচ্চারে সিলসিলাতুল হাদিস মুদির গলায় লোহার শিকল পেছায় ওরে বাইরা বলছে। তাই হাদিস শরীফ নাসাই শরীফ, ঠিক কিনা ধরে বলেন? ইনশাআল্লাহ এই জন্য যুদ্ধের একটা ট্রেনিং হয়ে গেল, কি বলেন, ঠিক না? ওই যে শয়তান কাদিয়ানীর পরিচয় দিচ্ছিলাম, যে বেয়াদব, তার লেখা বই এক একল থেকে ইজালা, ওই বইটার 10 নম্বর পৃষ্ঠায় কত বড় বেয়াদব সে লিখে, মোহাম্মদ আখিরি পয়গম্বর नहीं है, मैं ही आखिरी पैगंबर हूं, মোহাম্মদ শেষ নবী নয়, আমি শেষ নবী। মানবে গাজীপুরের মুসলমানরা?
ওই একই বইয়ের পরের পৃষ্ঠা সে লেখে, বইটির নাম আবার বলছি, এক গলতি কাই জালা, পৃষ্ঠা নাম্বার 11 নম্বর পৃষ্ঠা বলেন, মোহাম্মদ সে বারকার নবী হো, আমি মোহাম্মদের চেয়ে আরো বড় নবী। কোথায় লেয়াকতালি, কোথায় জুতার কালি। চলমান যে সংগ্রাম বাংলাদেশে শুরু হয়েছে, সব খতমে নবুয়তের সংগঠনগুলি 6টা, আমরা সম্মিলিত খতমে নবুয়ত গঠন করে এক করে ফেলছি, আলহামদুলিল্লাহ। মধুপুরের বিশ্বা হুজুর 90 বছরের বৃদ্ধ জমানার জিন্দা আহমদ শফি, ঠিক কিনা হয়? হুজুরকে আমরা হাবায়ে বানিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে যে খতমে নবুয়তের মহা সম্মেলন, 80 লক্ষ টাকার বাজেটে আমরা মাঠে নামলাম যে ইনশাআল্লাহ একটা সম্মেলন মানের করব। শেষ পর্যন্ত দেখা গেল 1,20,00,000 টাকা খরচ, 40 লাখ টাকা বেশি। কোনো চিন্তা নাই, উম্মতের পকেট মদিনাওয়ালার প্রেমের ব্যাংক, ঠিক কিনা? 80 লাখ হোক আর 80 কোটি হোক, 17-18 কোটি উম্মতের কাছে কিছুই না, ঠিক কিনা? টাঙ্গাইলের মির্জাপুরে আল্লাহ সে বান্দির কথা আমরা ভুলবো না। এই লক্ষ লক্ষ টাকা ব্যয় নবীজির খতমে নবুয়তের সংগ্রাম হচ্ছে, গলার সোনার চেইন খতমে নবুয়তের ফান্ডে জমা দিলেন। যেদিন তার গলার সোনার চেইন নবীজির খতমে নবুয়তের ফান্ডে দিলেন, তার 7 দিন পরে স্বপ্নে দেখে নবী কন্যা হযরত ফাতেমা তার গলায় বেহেশতের চেইন পরে। ওই যে পল্টনে আপনার যে অফিস 11 তলা, ট্রেড ইন্টারন্যাশনাল মালিক সৈয়দ এনায়েত করিম, আমি 30 সালে 2006 সালে কাদিয়ানিস্তানে ঘেরাও দিয়ে আমরা ইতিহাস রচনা করলাম, 2 লাখ টাকা ঋণ হয়ে গেল। নারায়ণগঞ্জ জালকুড়ি মাদ্রাসার মাহফিল 10,000-এর বেশি লোক। আমি বললাম ঘেরাও তো করে আসলাম, আরেকটা ঘেরাও নারায়ণগঞ্জে দিতে মন চাই। আমরা যে 2 লাখ টাকা ঋণ, আমার রসুলের খতমে নবুয়তের ফান্ড মানে নবীজির ঋণই, ঠিক কিনা? আল্লাহ রসুলকে আপনার ঋণগ্রস্ত রাখবেন? মানুষ কয় না হুজুর, যা বলবেন তাই দেবো। পিছন থেকে হুজুর 1 টাকাও কারো দিতে হবে না, আমি একাই 2 লাখ টাকা দেব। আমি চিন্তা করলাম একটা বিষয়, বাংলাদেশের মানুষ মসজিদে দান করলে সওয়াব হয় জানে, লিল্লাহ বোর্ডিং এর ছাত্রদেরকে খাসি টাসি মানত করে দিলে সওয়াব হয়, মাদ্রাসায় টাকা দিলে সওয়াব হয় জানে, মাজারে দিলে সওয়াব হয় জানে, যেটা আকাব, ঠিক কিনা?